হ্যালো বন্ধুগণ, আমি সাধনা সম্পূর্ণ নতুন একটা ঝাঁকানাকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি একদম মুচমুচে কুরকুরে বাসি ভাতের পপকর্ন। বানানো যেমন সোজা, খেতেও তেমন টেস্টি হয়। তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। কোথাও স্কিপ করো না কিন্তু, তাহলে আসল জায়গাগুলো মিস করে যাবে। তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি। তো বন্ধুগণ, পপকর্ন বানানোর জন্য এখানে আমি নিয়েছি আগের দিন রাতে বেঁচে যাওয়া এক বাটি বাসি ভাত। বাসি ভাতের পরিমাণটা তোমরা আরও বাড়িয়ে অথবা কমিয়েও নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। আমি এক বাটি বাসি ভাত নিয়েছি। অনেক সময় হয় কি, রাতে অনেকটা ভাত বেঁচে যায়, তো সেই বেঁচে যাওয়া বাসি ভাত দিয়ে এইভাবে খুব সহজে তোমরা পপকর্ন বানিয়ে নিতে পারবে। একদমই কিন্তু মুচমুচে কুরকুরে হয়। আর এই পপকর্নগুলো বানিয়ে তোমরা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবে। যখনই খেতে ইচ্ছে করবে গরম গরম ভেজে খেলেই কিন্তু একদম মুচমুচে কুরকুরে তৈরি হবে। সন্ধ্যাবেলা চা কফির সাথে খেতেও যেমন দারুণ লাগে, সাথে সাথে গরম গরম ডাল ভাতের সাথে খেতেও কিন্তু দারুণ লাগে। তো এখন এই বাসি ভাতটাকে আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে একদম মিহি করে পেস্ট করে নেব। সমস্ত বাসি ভাতটাকে দেখো আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে বেশ অনেকটা পরিমাণে জল দিয়ে দিলাম। এবারে যদি পরে জল লাগে তখন অল্প অল্প করে জল দিয়ে বাসি ভাতটাকে একদম মিহি করে পেস্ট করে নিতে হবে, যাতে ভাতের মধ্যে একটুও দানা দানা ভাব বা বড় কোনো ভাত না থেকে যায়। তো সমস্ত ভাতটাকে দেখো একদম মিহি করে পেস্ট করে নিয়েছি, যাকে বলে একদম মাখনের মতো করে স্মুথ একটা পেস্ট আমি তৈরি করে নিলাম। তো এখন এই ভাতের পেস্টটাকে খুব সুন্দর করে ছেঁকে নিতে হবে। তো ছাকার জন্য দেখো প্রথমে একটা মিক্সিং বোল আমি নিয়েছি, তার উপরে এরকম করে একটা স্ট্রেনার বা ছাঁকনি বসিয়ে দিতে হবে। ছাঁকনির মধ্যে ভাতের পেস্টটাকে দিয়ে খুব ভালো করে ছেঁকে নিতে হবে। এতে কি হবে, ভাতের মধ্যে যদি কোনো রকম বড় বড় দলাভাব থাকে সেটা কিন্তু ছাঁকনির মধ্যেই বেঁধে থাকবে। তো তার জন্য এইভাবে কিন্তু ভাতের পেস্টটাকে খুব সুন্দর করে একটু ছেঁকে নিতে হবে। তারপরে মিক্সিং জারটাকে ধুয়ে আরেকটুখানি জল দিয়ে খুব ভালো করে ভাতের পেস্টটাকে আমি ছেঁকে নেব। তো সমস্ত ভাতের পেস্টটাকে দেখো একদম ঝাঁকানাকা করে মানে ঝটপট করে খুব সুন্দর করে দেখো ছেঁকে নিয়েছি। এতে যদি ভাতের পেস্টের মধ্যে ছোট বড় কোনো ভাতের দানা থাকে সেটা কিন্তু ছাঁকনিতে খুব সুন্দর করে বেঁধে থাকবে। তো তার জন্য অবশ্যই কিন্তু ভাতের এই পেস্টটাকে একটু ছেঁকে নিতে হবে। একটুখানি চামচ দিয়ে মিশিয়ে নেব। ভাতের পেস্টটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে ভাতের এই পেস্টটাকে বেশ অনেকটা পরিমাণে পাতলা করে নেব। একদমই কিন্তু ভাতের পেস্টটাকে পাতলা করে নিতে হবে, তবেই কিন্তু পপকর্নগুলো একদম পারফেক্ট তৈরি হবে। তো এইভাবে অল্প অল্প করে জল দিয়ে মিশিয়ে একটা পাতলা ব্যাটার আমি তৈরি করে নেব। তো বন্ধুগণ, আজকের এই পপকর্নগুলো আমি বাসি ভাত দিয়ে তৈরি করছি, তবে তোমরা চাইলে কিন্তু একদমই ফ্রেশ মানে গরম ভাত দিয়েও কিন্তু পপকর্নগুলো তৈরি করতে পারো, তাতে কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে গরম ভাতটাকে খুব ভালো করে ঠান্ডা করে নিয়ে তারপরে মিক্সিং জারের মধ্যে দিয়ে একদম মিহি করে পেস্ট করে এইভাবে তোমরা পপকর্ন বানিয়ে নিতে পারো। তো দেখো আমি একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে খুব ভালো করে ব্যাটারটাকে মিশিয়ে নিয়েছি। ঠিক এইরকম একটা পাতলা ব্যাটার আমাদের তৈরি করতে হবে। তো এখন আমি সরাসরি চলে যাব কড়াইয়ের কাছে। এদিকে দেখো গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা একদমই লোতে রেখেছি, তোমরা চাইলে কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করেও রাখতে পারো। এবারে সরাসরি সমস্ত ভাতের ব্যাটারটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে। তারপরে খুব ভালো করে একটু ঘোটানাটা করে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই লোতে রাখতে হবে, অথবা গ্যাসের ফ্লেমটা অফ রেখে কিন্তু এই উপকরণগুলো মেশাতে হবে। তো স্বাদ মতো দিয়ে দিলাম লবণ, তার সাথে আমি 1 চামচে 3 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম গোটা জিরে। যে কোনো পপকর্ন বা চিপসের মধ্যে যদি একটু গোটা জিরে দেওয়া হয় খেতে কিন্তু দারুণ টেস্টি লাগে। তো আমি একটু জিরে দিয়ে দিলাম। তোমরা চাইলে কিন্তু এর মধ্যে তোমরা তোমাদের পছন্দ মতো মশলাও মেশাতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তো তারপরে এর মধ্যে যেটা দিতে হবে সেটা হচ্ছে ময়দা। তো এখানে আমি 2 চামচ ভর্তি করে দিয়ে দিলাম ময়দা। ময়দাটাকে যখন দেবে তখন কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে খুব ভালো করে ময়দাটাকে একদম ঘোটানাটা করে মিশিয়ে নিতে হবে, যাতে ময়দার কোনো রকম দলাভাব না থাকে। একদম মিহি করে মিশিয়ে নিতে হবে। তো এইরকম একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে খুব সুন্দর করে ঘোটানাটা করে বেশ কিছু সময় ধরে ময়দাটাকে ব্যাটারের সাথে মিশিয়ে নিতে হবে, তাহলে দেখবে ময়দাটা খুব সুন্দরভাবে কিন্তু ব্যাটারের সাথে মিশে যাবে। তো তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে কন্টিনিউ নেড়ে ছেড়ে ব্যাটারটাকে বেশ কিছু সময় ধরে রান্না করে নিতে হবে। আস্তে আস্তে দেখবে এই ব্যাটারটা কিন্তু গাঢ় হতে শুরু করবে। তো এইভাবে কন্টিনিউ কিন্তু নাড়াচাড়া করে যেতে হবে, নাহলে কিন্তু ব্যাটারটা দলা পাকিয়ে যাবে। আর ব্যাটারটা যদি দলা পাকিয়ে যায় সেক্ষেত্রে কিন্তু পপকর্নগুলো বানাতে অসুবিধা হবে। তো তার জন্য কন্টিনিউ এইভাবে নেড়ে ছেড়ে কিন্তু ব্যাটারটাকে তৈরি করতে হবে। তো
তো বন্ধুগণ, আজকে আমি তোমাদের সাথে যে পদ্ধতিতে ভাতের পপকর্ন বানিয়ে দেখাচ্ছি, ঠিক এইভাবে তোমরা একবার ভাতের পপকর্ন বানিয়ে খেয়ে দেখতে পারো। একদম মুচমুচে কুরকুরে খেতে হয়। গরম গরম ডাল ভাত বলো বা সন্ধ্যাবেলা চা বা কফির সাথে খেতে কিন্তু দারুণ লাগে। আর এইভাবে ভাতের পপকর্ন বানিয়ে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রেখে দেওয়া যায়। যখনই খেতে ইচ্ছে করবে ফ্রিজ থেকে বের করে সঙ্গে সঙ্গে গরম গরম ভেজে খেতে কিন্তু দারুণ লাগে। তো দেখো, কন্টিনিউ ঘটনাটা করে আমি ব্যাটারটাকে এরকম গাঢ় করে নিয়েছি। এরকম একটা গাঢ় ঘনত্বের ব্যাটার আমাদের তৈরি করতে হবে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে ব্যাটারটাকে একটু ঠান্ডা করে নিতে হবে। একটুখানি হালকা ঠান্ডা করে নিতে হবে। একেবারে পুরোপুরি ঠান্ডা করতে গেলে কিন্তু ব্যাটারটা আরও বেশি শুকিয়ে যাবে। তো তার জন্য উষ্ণ গরম থাকা অবস্থায় এরকম একটা প্লাস্টিকের প্যাকেটের মধ্যে আমি ব্যাটারটাকে ঢুকিয়ে নেব। তো বন্ধুগণ, এইরকম একটা গ্লাসের মধ্যে প্লাস্টিকের প্যাকেটটাকে রেখে নিলে ব্যাটারটাকে ভরে নিতে সুবিধা হবে। তো এখন এই প্যাকেটের মধ্যে আমি 3 থেকে 4 হাতার মতো ব্যাটার খুব সুন্দর করে ভরে নেব। তারপরে প্যাকেটের মুখটাকে খুব ভালো করে একটু আটকে নেব। আর এইরকম সব সহজ আর সুন্দর সুন্দর রেসিপি পেতে সাধনা বিশ্বাস চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। তাহলে যখন এরকম সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি আপলোড করব, সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আগে তোমার কাছে পৌঁছে যাবে। এইভাবে দেখো, আমি 4 হাতার মতো ব্যাটার প্লাস্টিকের প্যাকেটের মধ্যে ভরে মুখটাকে খুব ভালো করে জড়িয়ে একটু আটকে নিতে হবে। আর প্যাকেটের একটা কোণা একটু কাঁচি দিয়ে ছোট্ট করে একটু ফুটো করে নেব। তার আগে দেখো, এখানে আমি নিয়েছি একটা বড় সাইজের স্টিলের থালার উপরে এরকম একটা বড় সাইজের প্লাস্টিক রেখে দিতে হবে। তার উপরে আমি পপকর্নগুলোকে তৈরি করব। তো তারপরে প্লাস্টিকের একটা সরু কোণাকে একটা কাঁচির সাহায্যে একদমই ছোট্ট করে একটা ছিদ্র করে নেব। ছিদ্রটা যেন বেশি বড় না হয়ে যায়, একদমই ছোট্ট করে তৈরি করতে হবে, তবেই কিন্তু পপকর্নগুলো সুন্দর তৈরি হবে। আর ছিদ্রটা যদি বেশি বড় হয়ে যায় পপকর্নগুলো বানাতে অসুবিধা হবে। তো তারপরে একদমই ছোট্ট ছোট্ট করে এইভাবে ড্রপ দিয়ে দিয়ে পপকর্নের মতো শেপ তৈরি করে নেব। আর এগুলোকে যখনই তেলের মধ্যে ভাজবো একদমই কিন্তু পপকর্নের মতো শেপ তৈরি হবে। ঠিক এইভাবে ছোট ছোট ড্রপ দিয়ে ফুলের মতো তৈরি করে নেব। এটা আসলে বলে তোমাদের বোঝাতে পারবো না, দেখে তোমাদের বুঝে নিতে হবে। ঠিক এইভাবে দেখো আমি তৈরি করে নেব। তো বন্ধুগণ, একে একে বেশ অনেকগুলো পপকর্ন আমি তোমাদের তৈরি করে দেখালাম। এইভাবে আমি 3 থেকে 4টে থালার মধ্যে পপকর্ন তৈরি করে সরাসরি রোদের মধ্যে শুকাতে দেবো। আর ভাতের এই পপকর্নগুলো শুকাতে কিন্তু একদমই সময় লাগে না, মাত্র একদিন রোদে দিলেই কিন্তু পপকর্নগুলো খুব সুন্দরভাবে শুকিয়ে যাবে। তো রোদ থেকে খুব সুন্দর করে শুকিয়ে নিয়ে দেখো ফিরে এলাম। আর এই ভাতের পপকর্নগুলো রোদের মধ্যে যখন দেবে শুকিয়ে কিন্তু এই রকম একদমই পাতলা হয়ে যাবে আর একদমই ছোট হয়ে যাবে। আর এগুলোকে তুমি যখনই তেলের মধ্যে দেবে ফুলে একদম পপকর্নের মতো ডবল হয়ে যাবে। তো দেখো, খুব সুন্দরভাবে এক রোদেই কিন্তু শুকিয়ে গেছে। তো এখন এগুলোকে প্লাস্টিক থেকে খুব সুন্দর করে এইভাবে তুলে নিতে হবে। তো বন্ধুগণ, এইভাবে ভাতের পপকর্নগুলোকে একটু রোদের মধ্যে শুকিয়ে একটা এয়ারটাইট কন্টেনারে ভরে অনেক দিন পর্যন্ত রেখে খাওয়া যায়। যখনই খেতে মন চাইবে একটু গরম গরম তেলের মধ্যে ভেজে নিলেই কিন্তু একদম মুচমুচে কুরকুরে ভাতের পপকর্ন কিন্তু রেডি হয়ে যাবে। গরম গরম ডাল ভাত বা সন্ধ্যাবেলা সকালবেলা চা কফির সাথে খেতে কিন্তু দারুণ লাগে। আর খেতেও কিন্তু অসাধারণ টেস্টি হয়। একে একে বেশ অনেকগুলো পপকর্ন দেখো আমি তুলে নিলাম। তো এখন এগুলোকে আমি তেলে তোমাদের ভেজে দেখিয়ে দেবো। তার জন্য গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে আগে থেকে একটা কড়াইতে বেশ কিছুটা সাদা তেল আমি গরম হতে বসিয়ে দিয়েছিলাম। তেলটাকে কিন্তু খুব বেশি একদম গরম করা যাবে না, গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে পপকর্নগুলোকে ভাজতে হবে। তো দেখো, প্রথমে বেশ কয়েকটা পপকর্ন আমি দিয়ে দিলাম। আর দেওয়ার সাথে সাথে এইভাবে উল্টে পাল্টে একটু ভেজে নিলেই কিন্তু পপকর্নগুলো একদম মুচমুচে কুরকুরে হয়ে ভাজা হয়ে যাবে। যেহেতু ভাতের পপকর্ন ভাজতে কিন্তু একদমই সময় লাগে না, গরম তেলে দেওয়ার সাথে সাথেই দেখবে পপকর্নগুলো ফুলে একদম ডবল হয়ে যাবে। প্রথম ব্যাচের পপকর্নগুলোকে ভেজে নিলাম। ঠিক একই রকমভাবে আরও কয়েকটা পপকর্ন আমি তোমাদের ভেজে দেখিয়ে দেবো। তো দেখো, ঠিক একই রকমভাবে আরও এক ব্যাচ পপকর্ন আমি ভেজে তুলে নিলাম। আর এইগুলো ভাজতে কিন্তু একদমই সময় লাগে না, খুবই অল্প সময়ের মধ্যে ভেজে নেওয়া যায়। আর একদমই ছোট ছোট করে পপকর্নের মতো তৈরি করা হয় বলে এর নাম হয়েছে ভাতের পপকর্ন। একটু ভেঙে দেখিয়ে দিলে তোমরা বুঝতে পারবে পপকর্নগুলো কতটা মুচমুচে কুরকুরে তৈরি হয়। তো বন্ধুগণ, রেসিপিটি ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। তো আজকের মতো এই পর্যন্ত, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।